প্রথমেই চলে যাব আজকে কলকাতায় বন্ডেল গেটে দেশ মেডিকেলের ওষুধের কারখানায় ভয়াবহ আগুন। আর সেই ভয়াবহ আগুনে একজন দমকল কর্মী অসুস্থ হয়ে পড়েন। এই দমকলের অসুস্থ হয়ে পড়েন একজন দমকল কর্মী। ভয়াবহ আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। বিশাল বন্ডেল গেটে দেশ মেডিকেলের কারখানা, রাসায়নিক মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা হয় এবং দাউ দাউ করে জ্বলতে থাকে বন্ডেল গেটে ওষুধের কারখানা। সেই ওষুধের কারখানায় বিভিন্ন ঘর আগুনে ভস্মীভূত হয়ে যায়। দেশ মেডিকেলের কারখানায় আগুন, দুপুর থেকে কয়েক ঘন্টা ধরে আগুনে পড়ে এই দেশ মেডিকেলের ওষুধের দোকানে ওষুধের কারখানা। ঘটনাস্থলে যায় দমকলের 11টি ইঞ্জিন গিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সরাসরি চলে যাব এই মুহূর্তে ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত। গোটা কারখানায় কি পুড়ে ছাই নাকি আছে অবশিষ্ট? দেখো অয়নদা, 51 বন্ডেল রোড, কলকাতা 7,19,000 বালিগঞ্জ, যার এক পাশে হচ্ছে বালিগঞ্জ স্টেশন এবং সেখান থেকে 10 পা এগিয়ে এলে পরেই দেশ মেডিকেল ম্যানুফ্যাকচারিং একটি ওষুধের কোম্পানি, যেখানে শুধুমাত্র ওষুধ নয়, নানান প্রসাধনী জিনিসপত্র এখানে কিন্তু তৈরি হয় বলে জানা যাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে দমকল এডিজি দমকল, তিনি যেমনটা বললেন অভিজিৎ পান্ডে, যে বেলা 3টে নাগাদ তাদের কাছে কিন্তু খবর যায় এবং এই G+3 এই যে ম্যানুফ্যাকচারিং যে কারখানা, সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। যার দুটো ব্লক, একদিকে হচ্ছে ডান দিকের একটা ব্লক আর একদিকে হচ্ছে বাম দিকের একটা ব্লক। বাম দিকের ব্লকের দোতলায় আগুন লাগে এমনই খবর গিয়েছিল এবং সেই আগুন ছড়িয়ে পড়েনি এমনটাই বলছেন দমকল কর্মীরা। তবে দমকল আধিকারিকও সে কথা বলছেন, কিন্তু আমরা দেখলাম যে আগুন কিন্তু ছড়িয়ে গিয়েছিল এবং একটা দিকে, যেদিকে অর্থাৎ বাঁ দিকের ব্লকে যেখানে আগুন লাগে ঠিক সেখানে কিন্তু দেখো এখন যেটা দেখা যাচ্ছে যে আগুন একেবারে নিয়ন্ত্রণে। 11টি ইঞ্জিন এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করেছিল। তবে দমকল কর্মীদের বেগ পেতে হয়েছিল। একজন দমকল কর্মী তিনি বেগ পেয়েছিলেন এবং তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তড়িঘড়ি, এমনও কিন্তু দেখা গিয়েছিল। এখন আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে, যেটাই এই মুহূর্তে সেই ছবি কিন্তু উঠে আসছে এবং এখন পুলিশ কর্মীরা রয়েছেন, পুলিশ আধিকারিক রয়েছেন, একাধিক পুলিশ আধিকারিক রয়েছেন এবং পুরো জায়গাটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স এলে সেই ব্যারিকেড সরিয়ে দেওয়া হচ্ছে, তারপর অ্যাম্বুলেন্সকে পাস করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে দেবাশিস কুমার তিনি এসেছেন, একটু জানার চেষ্টা করব তার কাছে। তিনি কথা বলছেন পুলিশ আধিকারিকের সঙ্গে। থ্যাংক ইউ। একটা ফ্যাক্টরি আছে, ল্যাব আছে, গ্রাউন্ড প্লাস 2 স্টোরেড বিল্ডিং। তার দুটো ব্লক আছে, লেফট হ্যান্ড ব্লক অ্যান্ড রাইট হ্যান্ড ব্লক। লেফট হ্যান্ড ব্লকে রেনোভেশনের কাজ চলছিল ফার্স্ট ফ্লোরে, এখানে ফায়ারটা স্টার্ট হয়। ফার্স্ট ফ্লোরে অনেক রকমের কেমিক্যাল আছে, ইপক্সি পেন্ট ছিল, ওর যে কন্টেনার ছিল সেই কন্টেনারগুলো এক্সপ্লোর করেছে। কোনো ক্যাজুয়ালিটির কোনো খবর নেই। আমাদের একজন পার্সোনাল একটু মাইনর ইনজুরি হয়েছে, তাকে আমরা ফর্টিসে ট্রিটমেন্টের জন্য মুভ করেছি। এখন ফায়ার ফাইটিং যা চলছে, ফায়ার টোটালি আন্ডার কন্ট্রোলে আছে, ফায়ার আর স্প্রেড করবে না। এসি কাজ চলছিল, হঠাৎ ওই বিকেলের দিকটাতে হঠাৎ আগুন লেগে যায়। তো আমরা প্রথমে বুঝতে পারিনি যে আগুন লেগে, আমরা ভেবেছি যে নিচে কোনো ঝামেলা হচ্ছে আর কি, আমরা অতটা গুরুত্ব দিইনি। পরে দেখছি যে আর আগুন মানে দাও দাও করে বিধ্বংসী আগুন যেটাকে বলে। তো নামার আর সুযোগ ছিল না, দুদিকেই গেট আছে নামার জন্য, তো দুটো গেটই প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম, কারণ এই কার্বন আর ধোঁয়া। শেষে আমরা ওই পিছন দিকে একটা ভাড়া বাঁধা হয়েছিল বাঁশ দিয়ে, সেইটা দিয়ে পিছন দিকে একটা বাড়িতে পাঁচিলে নেমে ওখান থেকে আবার বাইরে আসি আর কি। রিনোভেশন জব চলছিল, রিনোভেশন হচ্ছিল, তো সেখানে হঠাৎই আগুন লেগে যায় আর কি। এবার কিভাবে আগুন লেগেছে, আমরা তো ওপরে ছিলাম, আমরা ফার্স্ট ফ্লোর থেকে ওই যে ক্লাইরিং গেছে না, হ্যাঁ, না আমি কন্ট্রাকচুয়ালে আছি আর কি, আজকেই এসছি। পাইপ লাইনের কাজ হচ্ছিল, তো ডাক টিন যে আছে না, এসির যে হাওয়া যায়, ওইখান থেকেই আগুনের উৎপত্তিটা হয়েছে আর কি। এই ফার্স্ট ফ্লোর থেকেই প্রথমে শুরু হয়েছে, তারপরে আমরা দেখলাম উপরে কাজ করছিল, হ্যাঁ অনেক কিছুই কাজ চলছিল, ইলেকট্রিক্সের কাজ চলছিল। আমরা তো এখন দেখলাম ধোঁয়া, ওপর থেকে আমরা কোনো প্রকারে সিঁড়ি পড়বে নামলাম এবং আমার এক সিনিয়র ছিল, উনি পাশে ওই ভাড়া ভাঙা আছে, ওই ভাড়া বেয়েই নেমেছে। কি কাজ করো? এসির কাজেই এসেছিলাম। হ্যাঁ। বিহারের পর এবার বাংলায় এসআইআর। ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম নিয়ে এবার বিজেপির আক্রমণ। তাদের মূল হাতিয়ার এখন এসআইআর নিয়ে বিহার। বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। বাদ গিয়েছে প্রায় 66 লক্ষ ভোটারের নাম। বিহারের পর এবার বাংলা।
শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দেন, জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার এসআইআর এর প্রস্তুতি নিতে। इसे বলেছে এসআইআর প্রস্তুতি জন্য এসব পদক্ষেপ নিয়ে যাবে। বাংলায় এসআইআর এর দাবিতে ইতিমধ্যেই সরব বিজেপি। তাদের অভিযোগ, এই রাজ্যের ভোটার তালিকায় রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম রয়েছে। একই সুরে অভিযোগ উঠেছিল বিহারেও। কিষানগঞ্জে হিন্দু স্বাভিমান যাত্রার ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। বিজেপির অনুপ্রবেশকারী আক্রমণের শীর্ষে ছিল বিহারের কিষানগঞ্জ। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেল কিষানগঞ্জ থেকে 11% ভোটারের নাম বাদ গিয়েছে। সংখ্যায় 1,45,000। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার নিরিখে সংখ্যা বা শতাংশের কোনো দিক থেকেই 1 নম্বরে নয় কিষানগঞ্জ। পূর্ণিয়া, আরারিয়া বা কাটিহারের মতো জেলা যেখানে মুসলিম জনসংখ্যা 40% বেশি, সেখানে গড়ে 7 থেকে 8% ভোটারের নাম বাদ গিয়েছে। যেখানে বহু জেলায় 10% বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। এই তথ্যকে সামনে রেখে বিজেপির অনুপ্রবেশ দাবির ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। ত্রিপুরায় আগরতলা স্টেশনে রোহিঙ্গারা ধরা পড়লো। দুটো গ্রুপ, একটা যাচ্ছিল দিল্লিতে, একটা আসছিল পশ্চিমবঙ্গে। তো কলকাতা থেকে ধরা পড়লে আপনারা বলতেন কলকাতা থেকে ধরা পড়েছে, কিন্তু তারা ট্রেনে উঠছিল আগরতলা স্টেশন থেকে, অর্থাৎ ত্রিপুরা দিয়ে ঢুকছে। ফলে এগুলো বেসিক্যালি বিজেপির সীমান্ত পাহারা দেওয়ার ব্যর্থতা, অপদার্থতা থেকে এইগুলো তৈরি হচ্ছে। 2002-03 এসআইআর হতেই পশ্চিমবঙ্গে যখন সিপিএম ক্ষমতায়, তৃণমূল বিরোধী 20 লক্ষের বেশি লোকের নাম বাদ গেছিল। এই জেলার কোনো একটি মুসলিম বুথ খুঁজে বের করুন, যে কোনো একটি, যে প্রত্যেকটা বুথে মৃত ব্যক্তিদের কারো নাম বাদ যায়নি, কারণ ওখানে বিজেপি এজেন্ট দিতে পারে না। শিফটেড ভোটার, শিফটেড মহারাষ্ট্রে চলে গেছে কাজ করতে, মহারাষ্ট্রে গিয়ে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে, তার নাম এখানেও আছে ওখানেও আছে। ও মহারাষ্ট্রে ভোট দিচ্ছে আর এখানে তার হয়ে তৃণমূল কংগ্রেস ভোট দিয়ে দিচ্ছে। নিউজ 18 বাংলা। এরাজ্যেই ভুয়ো ভোটারের হদিশ, সিও দফতরের আধিকারিকদের 2 সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা, 2 সরকারি আধিকারিকের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা। কি বিষয়টি হয়েছে? শাস্তির তোড়জোড় নিতে শুরু করেছে, কারণ ভোটার তালিকা সংযোজনের সময় ফের ভুয়ো ভোটার। নমুনা সমীক্ষার সময়ে 110 ভুয়ো ভোটারের হদিশ। পূর্ব মেদিনীপুরের ময়নায় বেনিয়মের অভিযোগ দক্ষিণ 24 পরগনার বারুইপুরেও 2 ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের বিরুদ্ধে অভিযোগ। জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি সিইওর। এরাজ্যে এসআইআর, বারবার আমরা বলছি এসআইআরে ভাতা বাড়ানো হলো ভোট কর্মীদের। ইতিমধ্যেই নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে বাড়তি 6,000 টাকা বুথ লেভেল অফিসারদের। আগেই বার্ষিক ভাতা দ্বিগুণ বুথ লেভেল অফিসারদের। বিএলওদের ভাতা 6,000 থেকে 12,000 টাকা। কোনো রাজ্যে এসআইআরে কাজ করলে 2,000 টাকা। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের বিশেষ ভাতা, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের 30,000 টাকা, অ্যাডিশনাল ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের 25,000। ব্যাগটা নামাও।